Hello everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা প্রিভিয়াস ভিডিওতে আমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এর বেসিক ডিসকাশন করছি। ফাংশনের সংজ্ঞা এবং ফাংশনের ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন এবং একটা ফাংশনের দেওয়া থাকলে সেটা যে আসলে চারটা প্যাটার্নে কিভাবে ডোমেইন বের করতে হয় সেই জিনিসগুলো দেখছি। তো আজকে হচ্ছে যে আমরা ফাংশনের সরাসরি ডোমেইন রেঞ্জ বের করার এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ডিসকাস করব। তো আশা করি তোমরা উপকৃত হবা। তবে হচ্ছে যে কেউ যদি শুরুতে সেকেন্ড ভিডিওতে আসো তাহলে আমি বলবো যে আগে অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে আসবা। এটা প্লে লিস্ট করাই থাকবে আর এটা আমাদের পেইড কোর্সও চালু থাকবে। যারা ইন্টারেস্টেড আছো তারা হচ্ছে জয়েন করতে পারো। তো আমরা আমাদের টপিকস শুরু করে ফেলি। আমাদের টপিকস হচ্ছে যে একটা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ। এখন আজকে হচ্ছে যে আমরা রেঞ্জ বের করার ট্রাই করব। এখন আসলে যদি একটা ফাংশনের রেঞ্জ বের করতে হয় তাহলে কি করবা? তাহলে আমরা এমনি ডেফিনিশন অনুযায়ী কি জানি, ইফ এ একটা ফাংশন f such that a tends to b, মানে a হচ্ছে যে আমার ডোমেইন আর বি হচ্ছে কোডোমেইন, আর যেটা আউটপুট থাকবে সাপোজ এ বি সি ডি ই এফ, এদের আউটপুট হচ্ছে কি ডিই এফ। তাহলে ডিই এফ কে সেট আকারে এক্সপ্রেস করলে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন, আর পুরো সেটটাই হচ্ছে আমার বি আর এটা পুরাটা হচ্ছে ডোমেইন। এখন কাহিনী হচ্ছে যে তুমি রেঞ্জ কেমনে বের করবা? আসলে এক্স্যাক্টলি ফাংশনের রেঞ্জ বের করার কোনো ফর্মুলা নাই। রেঞ্জ বের করার কোনো কি নাই, ফর্মুলা নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে? তাহলে ফাংশনটা হচ্ছে আমার এ থেকে বি এর দিকে যাচ্ছে, মানে এ যদি তুমি ইনপুট দাও তাহলে ডিটা আউটপুট পাবা, বি ইনপুট দিলে ই আউটপুট পাবা, সি ইনপুট দিলে এফ আউটপুট পাবা। ঠিক আছে, এটা ফাংশন হচ্ছে এ টেন্ডস টু বি, মানে এ থেকে এ হতে বি। এখন আমরা যদি এটার ইনভার্স ফাংশন বের করি, ইনভার্স ফাংশন হবে যে এফ ইনভার্স বি টেন্ডস টু এ। তার মানে হচ্ছে যে এখন যদি তুমি বি বিটা ইনপুট দাও আউটপুট পাবা যে এ, ই ইনপুট দিলে আউটপুট পাবা বি, এফ ইনপুট দিলে আউটপুট পাবা সি। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত ফাংশন বলে। এখন বিপরীত ফাংশন এক্সিস্ট করে কিনা এগুলো 9-10 এ পড়ছো, বিপরীত ফাংশন ডিফাইন করা কেমনে 9-10 হায়ার মেথে ছিল। তারপর আমি একটু বলি, তাহলে এই যে বিটা আছে বিপরীত ফাংশনের, এই বিপরীত ফাংশনের যে বিটা পাইছো, বিপরীত ফাংশনের ডোমেইন হচ্ছে যে মূলত মেইন ফাংশনের রেঞ্জ। এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে বিপরীত ফাংশনের, তাহলে আমরা হচ্ছে যে রেঞ্জ বের করার কোনো ফর্মুলা নাই, আমরা কি করব বিপরীত ফাংশনের ডোমেইন বের করব। বিপরীত ফাংশনের ডোমেইন বের করলে সেটা হবে যে মেইন ফাংশনের রেঞ্জ বের হয়ে যাবে। তো যে কোনো একটা সমীকরণ y ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলে, y ইকুয়াল টু x আছে, তুমি এটাকে x ইকুয়াল টু f অফ y নিয়ে আসবা, দেন x মানে হচ্ছে f ইনভার্স y হয়ে যাবে। তাহলে কোনো ফাংশন যদি y ইকুয়াল টু x দেওয়া থাকে সেটাকে x ইকুয়াল টু সামথিং এ নিয়ে আসবা। তো আমরা প্রবলেম সলভ করলে তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা প্রবলেমগুলো শুরু করি, বইয়ের একদম শুরুতে যে প্রবলেমটা আছে ওটা দিয়ে স্টার্ট করি। আমাদের এক্সাম্পল নাম্বার 7, নিচের ফাংশনগুলোর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো নাম্বার 1, একটা ফাংশন দেওয়া আছে f of x equal to x by x plus 1, and এটা নন মেজর এনিওয়েজ আর লিখলাম না, এনিওয়েজ নন মেজর 2008। আর একটা ফাংশন খুবই সহজ x minus 3 2x plus 1। তো আমি প্রথমে তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে একটা ফাংশন যখনই তুমি ভগ্নাংশ দেখবা, তাহলে এই ভগ্নাংশ যখন দেখবা তখন এগুলোকে আমি নাম দিয়েছিলাম কি ফাংশন, মুচির ফাংশন। মানে মুচির ফাংশন মানে তোমাকে নিচের দিকে মুচির মতো নিচের দিকে তাকাইতে হবে। তাহলে নিচে কি আছে, মুচি যেরকম জুতার দিকে তাকাই, তুমিও সাথে সাথে যখনই ভগ্নাংশ দেখবা তখনই সাথে সাথে তার হরের দিকে তাকাবা। এখন হর কখন আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ হচ্ছে সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ আনডিফাইন্ড, ইনফিনিটি না, এটা হচ্ছে আনডিফাইন্ড হবে, অসংজ্ঞায়িত। তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো হইলে, তাহলে এখন আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। এটা এমনি মুখে মুখে করে ফেলা যায় যে x এর মান -1 দিলে নিচে এটা 0 হয়ে যাবে, x এর মান -1/2 দিলে নিচে এটা 0 হয়ে যাবে। তারপর আমরা বইয়ের নিয়মে শুরু করি, আনসার সলিউশন। তাহলে আমার কি দেওয়া আছে, বা গিভেন ফাংশন, গিভেন f of x equal to x by x plus 1। তাহলে এই ফাংশনটা, তাহলে এটা কখন ডিফাইন্ড হবে, এতে ডিফাইন্ড হবে, সংজ্ঞায়িত হবে, এভাবে নিজের ভাষায় লিখতে পারো, f of x সংজ্ঞায়িত হবে যদি এটা কি না হয়, এটা নট ইকুয়াল টু 0 হয়। অথবা আমরা এখানে বলতে পারি, বা ওটুকু বইয়ের মতো লিখতে পারো যে, তাহলে বলতে পারো f of x
এফ অফ এক্স হচ্ছে যে সংজ্ঞায়িত হবে যদি এক্স প্লাস ওয়ান নট ইকুয়াল টু 0, অথবা বলতে পারো এক্স ইকুয়াল টু -1 ব্যতীত সকল মানের জন্য এফ অফ এক্স কি হবে, সংজ্ঞায়িত হবে। এটাও বলতে পারো, নিজের ভাষায় বললে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হইতে পারবে না, এক্স ইকুয়াল নট ইকুয়াল টু -1। তাহলে এক্স এর মান শুধু কত হইতে পারবে না, এক্স এর মানটা যদি -1 হয়, তাহলে এক্স এর মান তুমি এখানে -1 বসাই দেখো, -1 প্লাস 1, তার মানে -1 বাই নিচে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান -1 এর জন্য ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, গরুটা অসুস্থ হয়ে যাবে। মানে ডোমেনের মধ্যে সে এক্স ইকুয়াল টু -1টা নিতে পারবে না। তো তাহলে সো ডোমেন ইকুয়াল টু, সো ডোমেইন অফ f ইকুয়াল টু টোটাল রিয়েল নাম্বার হবে, বাট কে হইতে পারবে না, -1টা হইতে পারবে না। সেজন্য -1টাকে, -1 হচ্ছে একটা ডিসক্রিয়েট সেট, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, জাস্ট সিঙ্গেল -1। তাহলে এটা হচ্ছে ডোমেইন। এখন রেঞ্জ বের করতে হবে কেমনে, এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। যদিও বইতে বিপরীত ফাংশন দেখায় নাই, আমি একটু দেখাই ফেলি তোমাদেরকে, ওটা ওই লাইন লেখা লাগবে না। তাহলে ধরি y ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু x বাই x প্লাস 1। তো আমরা এখানে তাহলে y ইকুয়াল টু f অফ x, দেন এটা তার মানে y ইকুয়াল টু কি লিখতে পারো, y ইকুয়াল টু একবার f অফ x ধরলাম, আবার y ইকুয়াল টু x, মানে y টা হচ্ছে তোমার আউটপুট আর কি। তো আমরা y ইকুয়াল টু লিখি। তাহলে সবসময় মাথায় রাখবা, এখানে দুইটা ফাংশন y ইকুয়াল টু সামথিং আছে, তুমি কি করতে হবে, x ইকুয়াল টু সামথিং নিয়ে আসতে হবে। মানে যে কোনো ভাবে ক্যালকুলেশন করে টোরে x ইকুয়াল টু নিয়ে আসতে হবে। মানে এই পাশে, এই বাম পাশে আমার কি আছে, y আছে, তুমি যে কোনো ভাবে বাম পাশে x কে নিয়ে আসতে হবে। x কে নিয়ে আসতে পারলে তোমার ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন নির্ণয় হয়ে যাবে। তো আমরা এটা নর্মাল কাজ, জাস্ট বজ্রগুণন করে দিলে x y ইকুয়ালস টু x ইকুয়াল টু প্লাস y ইকুয়াল টু x, দেন আশা করি এগুলো বলা লাগবে না, এক পাশে নিয়ে আসি, পক্ষান্তর করে ফেলি, এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই, দেন আমরা এক্স কমন নিয়ে এটা ডিভাইড করে দিই, এক্স ইকুয়াল টু, আচ্ছা আরেকটা লাইন করি, ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই, সো এক্স ইকুয়ালস টু ওয়াই বাই, ও এখানে একটা -1 হবে, আই এম সরি, মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এই যে এটা যে আমরা বের করলাম, যে এক্স বের করলাম, এটা মূলত হচ্ছে যে এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স ওয়াই, মানে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ছিল, মানে এফ ইনভার্স, বোথ সাইডে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে এটা হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই এর মান, মানে বিপরীত ফাংশন। এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু, এই এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এখন এই এফ ইনভার্স 1 এর যে ডোমেইনটা হবে, যে ডোমেইনটা পাবো, সেটা হচ্ছে আমার মেইন এফ এর রেঞ্জ হবে, মেইন এফ এর রেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা বুঝতে হবে। তো বইয়ের মধ্যে এফ ইনভার্স আর আলাদা করে করে নাই। তাহলে এক্স বলছে যে এই এক্স এর মানটা ডিফাইন হবে, মানে সংজ্ঞায়িত হবে যদি এটা ডিফাইন্ড হয়। তাহলে এটা কখন ডিফাইন্ড হবে, তাও আবার একটা মুচির ফাংশন। তো মুচির ফাংশন হইলে আমাকে নিচের দিকে তাকাইতে হবে, যেন নিচে জিরোটা না হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স সংজ্ঞায়িত হবে, বা এক্স সংজ্ঞায়িত হবে, এক্স সংজ্ঞায়িত হবে যদি y minus 1 not equal to 0 হয়, অর্থাৎ দ্যাট ইজ y not equal to 1। তাহলে y এর মান কি হইতে পারবে না, 1 হইতে পারবে না। y এর মান 1 হইলে, y এর মান যদি আমি 1টা দিয়ে এখানে 1টা এখানে বসাই, তাহলে 1 minus 1 নিচে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল মাথায় রাখতে হবে ফাংশনটা যেন অসংজ্ঞায়িত না হয়। আচ্ছা, তো আমরা এখন তাহলে রেঞ্জ হয়ে গেল, তার মানে এই y এর মান 1 হইতে পারবে না, সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। সো রেঞ্জ f equals to টোটাল রিয়েল নাম্বার, দেন হচ্ছে 1টা এখানে থাকতে পারবে না, কারণ 1 সব নাম্বার আসবে, বাট 1টা দিলে তোমার ফাংশনটা কি হয়ে যাবে, x এর মানটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাংশনের, একটা ফাংশনের ডোমেইন এন্ড রেঞ্জ নির্ণয় করলাম। এরপরে নাম্বার 2টা তোমরা নিজেরা করবা, আমি আর করে দিচ্ছি না। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এরপর 2 করতে গিয়ে যদি কোনো প্রবলেম পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি আমাদের নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12 এর নাম্বার 1টা f of x equal to স্কয়ার রুট 4 minus x স্কয়ার, এটা হচ্ছে যে nm নন মেজর 2006 এ আসছে। তো আমরা ফার্স্টে এটা সলভ করব। এটার ডোমেইন আমি আর উপরের লেখাটা লিখলাম না, নিচের ফাংশনটি ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করে, এই যে পুরোটাই হচ্ছে ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করো। এখন এই প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করব। শুরুতে আমরা
ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে কোনো কিছু স্কোয়ার রুট ফাংশন থাকলে, তাহলে স্কোয়ার রুট ফাংশন মানে কি? পুরা ফাংশনের উপর একটা রুট আছে। ঠিক আছে? স্কোয়ার রুট যখন থাকবে, সাপোজ x স্কয়ার রুট যা থাকুক, এটার ভ্যালু √0 তুমি ক্যালকুলেটরে দিলে 0 পাবা। জাস্ট কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। -2, -5 মানে স্কোয়ার রুট মাইনাস সাইন যদি থাকে, তাহলে এটা হচ্ছে যে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক নাম্বার। ঠিক আছে? তাহলে আমাদের এই ফাংশনটার ডোমেইন থাকবে, এর মানটা কি হইতে পারবে না? এর মানটা নেগেটিভ হইতে পারবে না। তবে 0 হলে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে? তো আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে given that f of x equals to 4 minus x square. তো আমরা লিখতে পারি f of x সংজ্ঞায়িত হবে যদি f of x will be defined if সংজ্ঞায়িত হবে যদি 4 minus x square যেটার ইকুয়াল 0 হয়। তাহলে মাথায় রাখতে হবে এখানে যখনই রুট থাকবে তাহলে রুটের জন্য যেটার ইকুয়াল থাকতে পারবে। ঠিক আছে? আর লগারিদম হলে জাস্ট হচ্ছে যে গ্রেটার দেন থাকবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটার মানটা কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, তো আমরা এরপরে সো আগে এটা বের করে ফেলি। বড় হলে x এর লিমিটটা কি হয়? যেটার ইকুয়াল 0 আমরা চাইলে 4 কে ওই পাশে নিয়ে যেতে পারি অথবা অন্যভাবেও লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 4 কে ওই পাশে নিয়ে গেলে -4। এখন -1 দ্বারা যদি মাল্টিপ্লাই করো এক্স স্কোয়ার লেস দেন 4। এখন মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে কেন সাইন চেঞ্জ হয়ে যায়? এটা খুবই কমন বেসিক জিনিস। সাপোজ মনে করো -2 আর হচ্ছে যে -5, তাহলে এই দুইটার মধ্যে এখন কে বড়? এই দুইটার মধ্যে অবশ্যই -2 বড়। নেগেটিভের মধ্যে ছোট মানটাই তো বড় হয়। এখন এখানে যদি -1 দ্বারা তুমি মাল্টিপ্লাই করো তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 2, 5। এখন কে বড়? এখন হচ্ছে 5 বড়। তো দ্যাটস ওয়াই কখনো যদি মাইনাস সাইন দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে অসমতা আমার চেঞ্জ হয়ে যাবে। লেস দেন থাকলে গ্রেটার ইকুয়াল হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। এখন এরপরে আচ্ছা এখানে আরেকটা কাজ করছে। ওরা কি করছে এই জিনিসটা সরাসরি লিখে ফেলছে। ওরা কি করছে বইতের মধ্যে কিছু ফর্মুলা দিছে। আমি তোমাদেরকে ফর্মুলাটা এড করে দেখাই।
এখানে ওরা অনেকগুলা ফর্মুলা দেখাইছে, জাস্ট ফর্মুলাগুলো দিয়ে দেখো। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে tan লেস দেন 0 হলে এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে, এই যে মাইনাস এ থেকে আবার প্লাস এ, এটা এখন এই ফর্মুলাগুলো মেমোরাইজ করা মানে হচ্ছে যে নিজেকে নিজে আত্মহত্যা করানোর সমান। এই ফর্মুলা আসলে এভাবে মনে রাখা হচ্ছে যে মানে মরে যাওয়া তার চেয়ে সহজ জিনিস। এটা আসলে মেমোরাইজের জিনিস না। এটা হচ্ছে যে তুমি একটু চিন্তা করলে শর্টকাটে করে ফেলতে পারবা। তো এটাকে আমি ২ টা ওয়েতে ভাগ করব। তোমার হচ্ছে বুঝে গেলে এরপরে তুমি ইউজ করতে পারবে ফর্মুলা এবং সরাসরি লিখেও ফেলতে পারবা। তো জাস্ট হচ্ছে যে আমরা একটু বুঝার চেষ্টা করব যে আসলে এটা কেন হয়। তো ওরা একটা ফর্মুলা লিখলো, আমি পরে এটা ক্যানসেল করে দিব। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন 0 বা লেস ইকুয়াল থাকলে লেস দেন 0। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে x প্লাস a ইনটু x মাইনাস a লেস দেন 0। মানে হচ্ছে x এর এই ২ টা জিনিসের গুণফল। এখানে কয়টা জিনিস আছে? এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে x প্লাস a, একটা হচ্ছে যে x মাইনাস a। এই ২ টা জিনিসের গুণফল 0 থেকে ছোট। তো ২ টা জিনিসের গুণফল 0 থেকে ছোট মানে কি? ২ টা নাম্বারের গুণফল নেগেটিভ। ২ টা নাম্বার যদি আমি গুণ করি a আর b, এরা হচ্ছে যে গুণফলটা নেগেটিভ আসবে। গুণফলটা কি আসবে? গুণফলটা নেগেটিভ আসবে। তো নেগেটিভ আসা মানে কি? হয় এদের ১ম টাও নেগেটিভ নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে পজিটিভ নাম্বার। তাহলে 0 থেকে ছোট আসতে পারে। ১ম টা নেগেটিভ, পরেরটা পজিটিভ। আবার হচ্ছে যে 1st টা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। তাও গুণফল কার থেকে ছোট আসবে? 0 থেকে ছোট আসবে। তাহলে ২ টা জিনিসের গুণফল যদি নেগেটিভ হইতে হয়, তাহলে তাদের ২ টা থেকে যেকোনো একটা নেগেটিভ হবে, আরেকটা পজিটিভ হবে। ২ ধরনের কেস হইতে পারে। তো এখানে কেস নাম্বার, এটা মনে হয় প্রুফ দেওয়া আছে, বইতে একটু দেখে নেবা। তো আমরা তো প্রুফ পড়ি না। আমি জাস্ট প্রুফটা না পড়া এখানে শর্টকাটে ডিসকাস করতেছি। বইতে ওইজন্য শর্টকাটে লিখে ফেলছে। তো আমাদের ফার্স্ট কেস হচ্ছে যে x প্লাস a কে আমরা নেগেটিভ ধরলাম অ্যান্ড x মাইনাস a হচ্ছে যে তাহলে পজিটিভ হবে। দেন তাদের গুণফলটা হবে যে 0 তে নেগেটিভ হবে। মানে একটা জিনিস হচ্ছে যে লেস দ্যান 0 মানে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে এটা পজিটিভ নাম্বার। তাহলে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। তাহলে তাদের গুণফল প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এখানে আসলে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় যে x লেস দ্যান মাইনাস a অ্যান্ড x গ্রেটার দ্যান a। এখন এটাকে অ্যান্ড মানে ২ টাই ইন্টারসেকশন আসবে, ২ টার কম্বাইন হবে। এখন এরপরে আমরা যদি এটাকে একটা রিয়েল নাম্বার লাইনে দেখাইতে চাই, তারপর সেটা 0 মাইনাস এ প্লাস এ। এখন আমার ফার্স্ট জিনিস হচ্ছে যে ফার্স্ট কি বলছে? x এর মান মাইনাস a থেকে ছোট। মাইনাস a থেকে ছোট, তার মানে মাইনাস a থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি, এইদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে যে মাইনাস a থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, মানে ২ টার কম্বিনেশন, এটা এবং এটা হইতে হবে। এটা নেগেটিভ হলে ওইটা পজিটিভ হইতে হবে। ওইটা পজিটিভ হলে এটা নেগেটিভ হইতে হবে। এর পরেরটা হচ্ছে x গ্রেটার দ্যান প্লাস a, মানে x এর মান a থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে a থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে এইদিকে। এখন বলো তো এই ২ টা জায়গার মধ্যে আমাদের হচ্ছে যে মাইনাস a থেকে, একটা হচ্ছে মাইনাস a থেকে এই পর্যন্ত, মাইনাস a থেকে ইনফিনিটি পর্যন্ত, আরেকটা হচ্ছে প্লাস a থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ২ টা জায়গার মধ্যে কি কোনো কমন উপাদান আছে? কমন উপাদান নাই। তাহলে কেস 1 এ হচ্ছে যে কেস 1 এ আনসার হচ্ছে যে এম্পটি সেট। কেস 1 এর আনসার হচ্ছে এম্পটি সেট। তুমি এভাবে পড়ি দিয়ে লিখতে পারো। তাহলে কেস 1 এ কোনো কমন উপাদান নাই। এরপর কেস 2 কি আসে? আমরা যদি এবার কেস 2 তে আসি, কেস 2, হ্যাঁ? এখন কেস 2 তে হচ্ছে যে তার মানে আমরা ১ম এ এটাকে নেগেটিভ ধরছিলাম। এবার এটা হচ্ছে পজিটিভ হবে অ্যান্ড তাহলে মাস্ট বি x মাইনাস a কি হইতে হবে? x মাইনাস a নেগেটিভ হইতে হবে। মানে এটা যদি পজিটিভ হয়, এটা কি হইতে হবে? এটা নেগেটিভ হইতে হবে। তাহলে না তাদের গুণফল নেগেটিভ আসবে। আদারওয়াইজ তো আসবে না। তো আমরা তাহলে x গ্রেটার দ্যান হবে যে মাইনাস a অ্যান্ড x লেস দ্যান হচ্ছে যে a। আচ্ছা, এটাকে যদি আমরা রিয়েল নাম্বার লাইনে দেখাইতে যাই, মাইনাস a থেকে বড়। তো মাইনাস a থেকে বড় তাহলে কতটুকু হবে? মাইনাস a থেকে এটা যদি মাইনাস a হয়, এটা প্লাস a, মাইনাস a থেকে বড়। তাহলে এই জায়গাটা মাইনাস a থেকে বড়, মাইনাস a থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এর পরেরটা হচ্ছে আমার a থেকে ছোট। a থেকে অন্য কালার ইউজ করি। a থেকে ছোট। a থেকে ছোট হলে এই দিকে। এই a থেকে ছোট।
আর এটা হচ্ছে মাইনাস এ থেকে বড়, তাহলে এ থেকে ছোট, এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত। এখন দেখো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গাটা আমার কমন আছে। এই দুইটা জায়গার মধ্যে একটা হচ্ছে যে মাইনাস এ থেকে ইনফিনিটি পর্যন্ত, আর একটা হচ্ছে প্লাস এ থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে আমার দুইটা সেটের মধ্যে কি আছে, কমন আছে না? তাহলে এদের ইন্টারসেকশন হচ্ছে মাইনাস এ থেকে এই পর্যন্ত। তাহলে আমাদের কেস 1 এখন তো এখানে হচ্ছে যে সরি আমি লিখতে কালার চেঞ্জ করে নাই। তাহলে এই দুইটা ইন্টারসেকশন করলে হবে যে মাইনাস এ থেকে এই পর্যন্ত। ঠিক আছে? এখন তো দুইটা ঘটনা ঘটবে না। ঘটনা ঘটবে একটা। হয় কেস 1 ঘটবে যে প্রথমটা পজিটিভ থাকবে, দ্বিতীয়টা নেগেটিভ, অথবা প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। তো দুইটার ঘটনার যেকোনো একটা ঘটবে। হয় কেস 1 এপ্লাই হবে অথবা কেস 2 এপ্লাই হবে। তো এটা অথবা এটা। তাহলে কেস 1 অথবা কেস 2। তাহলে কেস 1 হচ্ছে যে এম্পটি সেট ইউনিয়ন, টোটাল ডোমেইন হবে যে এই দুইটার ইউনিয়ন, যে আরেকটা হচ্ছে মাইনাস এ থেকে এ। তো এই জন্য ইউনিয়ন করলে এম্পটি সেট আর এটার ইউনিয়ন কি হবে? ইউনিয়ন হচ্ছে যে মাইনাস এ টু এ। তো শর্টকাটে আমরা এখন কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন যদি 0 হয়, তার মানে এটার ডোমেইন হবে যে অসমতার ডোমেইন হবে যে সীমানা হবে যে মাইনাস দিতে ভুলে গেছি, মাইনাস এ টু এ। এই হারামজাদাগুলা এটাই এখানে লিখছে। আমরা যদি এখন দেখি শর্টকাটে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ টু। আমি আশা করি এই সেম মেথড ইউজ করে তোমরা সবগুলো একটু প্রুভ করার ট্রাই করবা। আচ্ছা, এটাকে আমরা স্কোয়ার থাকলে আমরা আরেকটা মেথডও দেখাইতে পারি। স্কোয়ার যদি থাকে, এটা হচ্ছে যে আরেকটা শর্টকাট ওয়েতে চিন্তা করতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু পরম মান লেস দেন 2। এটা মানে আমরা কি বুঝি? যে একটা জিনিসের পরম মান 2 থেকে ছোট। এটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে আমার পরম মানটা কি। আমি ভিডিও চালু করছি, মাঝে মাঝে দেখা যায় যে কি কথা বলতেই থাকি, ভিডিওটা চালু করে নেই, পরে বিরক্তি লাগে, বিরক্তি হয়ে পরে ভিডিও বানানো অফ করে দিই। আবার মাঝে মাঝে দেখা যায় হেডফোন চালু করে নেই, মাইক্রোফোন চালু করে নেই। তো এরপরে বাধ্য হয়ে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনছি যাতে ভুলে না যায়। এখন দেখা যায় যে এই মাইক্রোফোনে একটা অফ অন বাটন আছে, এটা চালু করতে ভুলে যাই। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে যে যে আমরা পরম মান যে পরম মান লেস দেন পরম মান x লেস দেন 2। আগে আমাকে বলো যে পরম মান জিনিসটা কি? পজ করে উত্তরটা ভাববা। যে একটা পজ করো ভিডিওটা, পজ করে উত্তরটা ভাববা। পরম মান মানে হচ্ছে যে ডিসট্যান্স ফ্রম অরিজিন, মানে মূল বিন্দু থেকে দূরত্ব। কি দূরত্ব? মূল বিন্দু থেকে দূরত্ব। এটা দ্বারা কি বোঝায়? যে x এর দূরত্ব মূল বিন্দু থেকে x এর দূরত্ব 2 থেকে ছোট হবে। মূল বিন্দু থেকে পরম মান x মানে হচ্ছে যে কথাটা বুঝবা যে মূল বিন্দু থেকে x এর দূরত্ব 2 থেকে ছোট হবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের পরম মান। এখন মূল বিন্দু থেকে x এর দূরত্ব কোথায় ছোট হবে? আমরা যদি একটা রিয়েল নাম্বার লাইন আঁকি, তারপর 0, এটা 2, এটা -2, আনলিমিটেড এদিকে যাচ্ছে, অ্যারো দিতে ভুলে গেলাম, এটা কনসিডার করবা। তাহলে x এর দূরত্ব মূল বিন্দু থেকে, মনে করো মূল বিন্দু থেকে এইটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 2 থেকে ছোট হবে না? এর টোটাল ডিসট্যান্স হচ্ছে 2। 0 থেকে -2 এর ডিসট্যান্স হচ্ছে যে 2। 0 -2, তাহলে ডিসট্যান্স হবে কত? 2। তাহলে x এর মানটা এখানে হইতে পারে, x এর মানটা এখানে হইতে পারে। মূলবিন্দু থেকে x এর দূরত্ব 2 থেকে ছোট, মূলবিন্দু থেকে একদম 2 পর্যন্ত। আবার একদিকে x এর মান এখানে হইতে পারে। মূলবিন্দু থেকে এই x এর দূরত্ব 2 থেকে ছোট হবে। x যদি এখানে হয়, মূলবিন্দু থেকে x এর দূরত্ব 2 থেকে ছোট হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এই পরম মানটাকে এভাবে লিখতে পারি যে মূলবিন্দু থেকে x এর দূরত্ব 2 ছোট মানে হচ্ছে, তাহলে x এর মানটা হবে যে -2 থেকে বড় and 2 থেকে ছোট। তো আমরা কি করি? শর্টকাটে এটা একটা ফর্মুলা বানায় ফেলি যে পরম মান x লেস দেন a থাকলে তাহলে x এর মান -a থেকে বড়, a থেকে ছোট। আমরা এই জিনিসটাও জানি। তারপর আমি একটু এক্সপ্লেইন করে দিলাম। এখন আমাদের ইকুয়েশন কি ছিল? x স্কয়ার ইকুয়ালস টু, সাপোজ এই যে ইকুয়েশন ছিল আমার x স্কয়ার ইকুয়ালস টু সরি x স্কয়ার ইকুয়ালস টু -a স্কয়ার লেস দেন 0। তো চাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x স্কয়ার গ্রেটার লেস দেন a স্কয়ার, দেন এখন স্কয়ার মানে কি? পজিটিভ, যে কোনো স্কয়ার টার্ম মানে হচ্ছে পজিটিভ নাম্বার। এটাকে আমরা ডিসট্যান্স হিসেবে চিন্তা করতে পারি। তাহলে আমরা চাইলে x স্কয়ার এর উপরে এটা অলওয়েজ পজিটিভ নাম্বার পরম মান এপ্লাই করতে পারি। এরপরে আমরা
এক্স লেস দেন এ দিলাম, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে এক্স লেস দেন এ মানে মাইনাস এ থেকে বড় অ্যান্ড এ থেকে ছোট। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো। এই কনসেপ্টটা এখন আমরা পুরো প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করব। এই কনসেপ্টটা মোটামুটি আমাদের এখানে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমে অ্যাপ্লাই হবে। তো বই হচ্ছে যে এই জায়গাটা ছোট করে ফেলছে, কেন ছোট করে ফেলছে জানি না। হয়তো যে তোমরা ক্লাস 9 এ পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, কিন্তু আমাদের তো আসলে প্রত্যেক ইয়ারে কিছু, কিছু পড়া গ্যাপ থেকে যায়। তো গ্যাপ থেকে যাওয়ার কারণে আমরা আসলে পড়তে পারি না। কিন্তু সিলেবাস হচ্ছে তার নিয়মে চলে যায়। সে বলে যে কি, "আচ্ছা তুই বেটা এটা তো ইন্টারে পড়ছস, এখন আর এটা বলব না। তুই বেটা এটা ক্লাস 9-10 এ পড়ছস, এখন একই কথা আবার বলব কেন?" তাহলে আমাদের বইটা তো অনেক বুঝতে পারতে অনেক বড় হয়ে যাবে। তো আমরা তো ক্লাসিফাই ওয়াইজ পড়ি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেক ক্লাসের পড়া গ্যাপ দিয়ে রাখি এবং যত যাইতে থাকে, যত উপরে উঠতে থাকি তখন দেখা যায় যে কি আমাদের আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি মান কমতে থাকে। কারণ আগের পড়াটা ভালোভাবে পড়ে নেই বিধায় পরের পড়াটা অনেকে আছে যে অনার্সে উঠি জীবনে ১ম ফেল করে। অনার্সে উঠি জীবনে পাস ফেল নিয়ে টেনশন করে। এর আগে বেচারা কিন্তু ভালোবাসায় ম্যাথ পড়ে। ম্যাথটা তোমাকে অনার্সে অনেকগুলা সাবজেক্ট ছিল, সেখান থেকে তুমি ম্যাথটা চুজ করছে কেন? ম্যাথটা চুজ করছে যে ম্যাথটা আমার ভাল লাগে এইজন্য। কিন্তু দেখা যায় যে কি এই ম্যাথটা পরে জীবনে বার্ডেন হয়ে যায়গা। অনেক কষ্টে পড়ে যায়গা। ম্যাথটা নিয়েই ঝামেলা পড়ে। কেন যে নিলাম? তো কেন যে নিলাম এটার কারণ হচ্ছে যে একটু পরিশ্রম করতে হবে। ভালোবাসার জন্য পরিশ্রম না করলে ভালোবাসা অর্জন হবে না। একটু টাইম স্পেন্ড করতে হবে, একটু পড়তে হবে বা প্রিভিয়াস ক্লাসে যে পড়াগুলা ছিল এগুলোকে একটু ওভারকাম করে আসতে হবে। তো আমাদের এখন আমরা প্রবলেমটা আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। অনেক পড়াশোনা করে ফেললাম। এখন আসো আমাদের মেইন প্রবলেম আসে। এতক্ষণ আমরা মেইন টোটাল এই জিনিসটা কিভাবে হয় এটা ডিসকাস করলাম। তো আশা করি এখন ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসলে ম্যাথমেটিক্স এ মেমোরাইজ এর কিছু নাই। তো একটু জাস্ট একটু টাইম দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। আদারওয়াইজ তোমার পক্ষে পসিবল হবে না। মানে এগুলো মনে রাখা মানে হচ্ছে যে নিজের উপরে নিজে অত্যাচার করা। তো আমরা এখন শুরু করে ফেলি। তো এখন আমরা খুব সহজে বলতে পারতেছি। এটাকে এই পাশে আনিয়েও লিখতে পারো অথবা তুমি শর্টকাটে মনে রাখার জন্য x পূর্বপক্ষে বর্গমূল করলে x পরম মান দিয়ে এই লাইনটা তুমি মনে রাখার জন্য করতে পারো। দ্যাট মিনস আর ওরা সরাসরি এই লাইনেও লিখে ফেলতে পারো। -2 লেজিক্যাল x লেজিক্যাল 2 তাহলে x এর মান -2 থেকে +2 পর্যন্ত এর ভিতরে x এর মানটা থাকবে। x এর মান হচ্ছে যে জাস্ট -2 থেকে +2 পর্যন্ত। তার মানে ডোমেইন হচ্ছে যে so domain f equals to আমার -2 এক্সিস্ট করে -2 থেকে +2 পর্যন্ত। এটাই হচ্ছে যে আমার ডোমেইন। তুমি এমনি দেখলেও নিজে ট্রাই করলেও করতে পারো। তুমি যদি একটা ইন্টারভ্যাল নাও জাস্ট -2 থেকে +2 পর্যন্ত। এর ভিতরে তুমি মানটা এখানে বসাবা। দেখবা যে ফাংশনটা ডিফাইন্ড হবে। মানে এই জায়গা থেকে -1 মান বসাও, দেখবে যে ঠিক আছে, +1 বসাও, ঠিক আছে। যেই এই সীমানার বাইর থেকে বসাবা, 3 বসাবা, দেখবা যে নেগেটিভ হয়ে যাবে। যেই -3 বসাবা, দেখবা যেটা নেগেটিভ হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমার এই ফাংশনটা ডিফাইন্ড হবে অনলি x এর ভ্যালু -2 থেকে +2 এর মধ্যে থাকতে হবে। -2 থেকে +2 এর মধ্যে থাকলে দেন ফাংশনটা ডিফাইন্ড হবে। আদারওয়াইজ হবে না। এখন আসো আমাদের রেঞ্জ নিয়ে। রেঞ্জটা আমাদের একটু পড়তে হবে। তাহলে রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে যে আউটপুটটা। তো আউটপুট বের করার রেঞ্জ বের করার আমাদের কোনো ফর্মুলাই জানি না আমরা। আমরা রেঞ্জ বের করার কোনো কিছুই জানি না। আমরা হচ্ছে যে ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশনের ডোমেইন বের করব। তখন সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ হবে। তো আমরা শুরু করি আবার বা এগেইন আমরা কি জানি y equal to y স্কয়ার কোশ্চেন কি ছিল? লেট তাহলে ধরেই ফেলি। ধরি f of x equal to 4 minus 4 minus x স্কয়ার। এখন আমরা যদি এই জায়গাটা দেখি, তার মানে এই y equal to আমরা ধরে নিলাম এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। কালার চেঞ্জ করি ইকুয়েশন নাম্বার 1। এখন জাস্ট হচ্ছে যে এই জিনিসটার মান কি হইতে পারে না? এই জিনিসটার মান 0 হইতে পারবে না এবং সরি 0 হইতে পারবে বাট কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। তবে এটার মান কি হইতে পারে? পজিটিভ হইতে পারে। তাহলে এটার মান যদি পজিটিভ হয় তার মানে y equal to তো এটা। তাহলে এটার মান পজিটিভ হলে y এর মান পজিটিভ হবে, 0 হবে বাট কি হবে না? নেগেটিভ হবে না। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে লিখতে পারি y এর মান ১ নং হয়ে
1 নং এ y এর মান ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। বইয়ের মতো লিখছি আরকি। হতে পারে না। অর্থাৎ y এর মান ধনাত্মক 0 হতে পারে। y এর মান ধনাত্মক বা 0 হবে। তো এই জিনিসটাকে ওরা এভাবে লিখছে লেস নট মানে 0 নট লেস দেন 0 মানে ঋণাত্মক হবে না। চাইলে তুমি এভাবে লিখতে পারো y greater equal 0 তবে আমি বলব যে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি বইয়ের সাথে আন্ডার এস্টিমেট করা যাবে না। তাহলে কিন্তু বিশাল ধরা খাবা। এই খাতা কোন টিচারের কাছে যায়, কোথায় যায় আই ডোন্ট নো। তো যার জন্য হচ্ছে যে বইতে যেভাবে আছে বাবা সেভাবে লেখো। সেভাবে লিখলে ভালো মার্কস পাবা। পণ্ডিতি করতে যাবা, ধরা খাবা। তো বইতে ফলো করার চেষ্টা করবা। ভুল হইলেও আমরা মাঝে, মাঝে করে দিয়ে আসি। ভুলটাই করে দিয়ে আসি। আচ্ছা। তাহলে y এর মান 0 হইতে হবে। তাহলে 1 নং হতে আমরা কন্ডিশন কি পাই? 1 নং হতে আমরা কন্ডিশন পাই 1 নং হতে y equal to 4 minus x square যেখানে যেখানে y not less than 0 মানে y এর মান ঋণাত্মক হইতে পারে না তবে 0 এবং গ্রেটার দেন হইতে পারে। এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করি উভয়পক্ষে বর্গ করে দিই। বর্গ করে দিয়ে x স্কয়ার ইকুয়াল টু আনি। আরেকটা লাইন করি 4 minus x স্কয়ার সরি হ্যাঁ না ঠিক আছে 4 minus x স্কয়ার তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 minus y স্কয়ার তো x equal to plus minus root 4 minus y square root 4 minus y square এখন এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন মানে x এর ভ্যালু তো এটা আবার এটা এখন ডিফাইন হবে কখন এটা ডিফাইন হবে যদি এটা গ্রেটার দেন কি হয় এটা গ্রেটার দেন 0 হয় তাহলে x সংজ্ঞায়িত হবে বা x সংজ্ঞায়িত হবে যদি 4 minus y square গ্রেটার দেন 0 তাহলে আমরা লিখি এটা 2 নম্বর দিতে পারি 2 নং এ x সংজ্ঞায়িত হবে যদি 4 minus y square that equal 0 এবং y কি হইতে হবে এবং হচ্ছে y not less than 0 y নেগেটিভ হইতে পারবে না তো সেম এই জিনিসটাকে আমরা কিভাবে দেখাইতে পারি এই জিনিসটাকে আমরা দেখাইতে পারি মাইনাস y স্কয়ার গ্রেটার ইকুয়াল মাইনাস 4 আসে দিয়ে এটা লিখবা নট লেস দেনটা মুখ দিয়ে আসেও না কিভাবে বলে নট লেস দেন আচ্ছা তারপর মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দাও সাইন চেঞ্জ হয়ে যাবে 4 not less than 0 then y equal to absolute value 2 লিখতে পারো y not less than এই লাইনটা না লিখলে হচ্ছে বইতে তার মানে y এর মান হচ্ছে যে -2 থেকে বড় and 2 থেকে ছোট y not less than 0 এখন এই জিনিসটাকে আমরা একটু কম্বাইন করব এখানে আমরা and লিখে লিখে আসা দরকার ছিল আমি and টা লিখতে ভুলে গেছি অবশ্যই মানে এটা এবং এটা and কমা দিলে জিনিসটা বোঝা যায় না and তাহলে আমার টোটাল ডোমেইনটা হচ্ছে যে y এর মান -2 থেকে আমরা একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কন্ডিশন পাইলাম যে y এর মান -2 থেকে বড় y এর মান -2 থেকে বড় এবং 2 থেকে ছোট এবং y এর মান কি হইতে পারবে না নেগেটিভ হইতে পারবে না নট লেস দ্যান 0 0 হইতে পারে এখন এই দুইটা জিনিসকে আমরা কম্বাইন করব আমরা একটা রিয়েল নাম্বার ড্র করি তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত -2 থেকে আপ টু 2 পর্যন্ত এতটুকু জায়গা ঠিক আছে এটা হচ্ছে যে আমার এই অংশটা এরপরে আমরা যদি এই অংশটা চিন্তা করি এটা হচ্ছে y এর মান 0 থেকে নট লেস দেন 0 মানে এটা হইতে হবে তার মানে 0 থেকে বড় তো 0 থেকে বড় মানে হচ্ছে এই জায়গাটা তাহলে এই দুইটা জায়গার মধ্যে এখন কমন জায়গাটা আসছে কোনটা 2 তো দুইটার মধ্যে আছে 0 ও আছে তাহলে কমন জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার কমন জায়গা তাহলে দুইটাকে আমরা একসাথে লিখতে পারি which implies that is সরাসরি লিখতে পারি 0 থেকে বড় and 2 থেকে ছোট 0 থেকে 2 পর্যন্ত 0 হইতে পারবে দ্যাটস ওয়াই থার্ড ব্র্যাকেট হচ্ছে সো রেঞ্জ f equals to 0 to 2 বা ওইভাবে লিখতে পারো এইভাবে বইতে যেভাবে লেখে 0 লেজ ইকুয়াল x লেজ ইকুয়াল 2 আশা করি প্রবলেমটা বুঝতে পারছো এই প্রবলেমটা বুঝলে তোমার অনেকগুলো এই চ্যাপ্টারের মোটামুটি
80 to 90% প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা এরপর আরেকটা প্রবলেম সলভ করি। চাচ্ছি ভিডিওটা প্রবলেম গুলো একটা ভিডিওতে সলভ করে ফেলতে। কিন্তু মাঝে, মাঝে এসে ডিসকাশন করতে, করতে অনেক বড় হয়ে যায়। তো আমাদের ১ম আগে এই প্রবলেমটা যদি ভালোভাবে সলভ করো তাহলে দেখা যাবে যে কি পরের প্রবলেম গুলো তার বেশি বড় হওয়া লাগবে না। তো পরিশ্রম আসলে একটা জায়গায় করলে পরে এটার ভোগ করা যায়। কিন্তু ১ম দিয়ে পরিশ্রম না করলে কি হবে? এরপরে কন্টিনিউয়াস পরিশ্রম করতেই যাবা, করতেই যাবা, করতে যাবা। তাহলে এরকম ২০ টা অঙ্ক আছে। ২০ টা অঙ্কের জন্য তোমাকে মনে রাখতে হবে। তো এজন্য পরিশ্রম একটা প্রবলেমে ভালো করে পরিশ্রম করবা। বুঝি পড়বা। অনার্সের জন্য সাজেশন হচ্ছে এটা। না বুঝে টোটালি পড়া যাবে না। এরপরে দেখবা যে তুমি জিনিসটা তোমার পড়াশোনার পরিশ্রম অনেক কমে যাবে এবং এটা আসলে বাস্তব জীবনে আসলে কাজেও লাগবে। তোমার চাকরির ক্ষেত্রে ম্যাথমেটিক্স পড়তেছো, পড়ানো ছাড়া আর কোন একটা জব নাই। এই গভর্নমেন্ট চাকরি পাইলেও বা পাইতে। তারপরেও ম্যাথমেটিক্স এ পোলাপাইন গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করে না। কারণ শুরুতে টিউশনি করে অনেক টাকা কামায়। এরপরে টাকা ইনকামের পরে আর তাদের অন্য পড়াশোনা ভালো লাগে না। তো এটা নিজের ক্যারিয়ারের জন্য ভালো হবে।